আমরা ওই পাহাড়টার মাথায় ওঠার চেষ্টা করব এখন, একদম টপে আমরা এখন। আর এই হচ্ছে সেই আমাদের ওয়ারিয়র আঙ্কেল। এই জায়গাটা এত বেশি সুন্দর। আমাদের শেষ মুহূর্তের গোল গাছ চলতেছে। সব রেডি? আমাদের এই যে দেখেন ফ্রাই প্যান নিয়ে আসছিলাম। তাই? আচ্ছা, আমাদের সংসার শেষ হচ্ছে, 3 দিনের সংসার। সুন্দর করে এখন ক্লিনিং এর পালা চলতেছে। কিন্তু হুবার নষ্ট এখানকার। হ্যাঁ না, এইসব ক্যারাভান গুলোতে তো হুবার থাকে, যেটা ভালো, মানে ভ্যাকুয়াম ক্লিনারটা, বাট এইটারটা ভালো না আছে। এখন আমাদের ব্রাশ করা লাগতেছে। আর এদিকে কিচেন কাউন্টার সব ক্লিন করা হয়ে গেছে আমাদের, একেবারে চকচকা ঝকঝকা করে আমরা যেমন পেয়েছিলাম তেমন রেখে যাচ্ছি। সব ওকে তো শিখি? চলো বের হই। খালি আমরা ভ্যাকুয়াম ক্লিনারের অভাব বোধ করলাম। সবকিছু সেলফ সার্ভিস, নিজে যা করবা খাবা সবকিছু নিজের মতো। বাসা বাড়িতেও সবাই সেম কাজটাই করে, যার যার প্লেট গ্লাস সবাই যে সে ধুয়ে ফেলে। কোথাও বেড়াতে গেলে হোটেল রুম যার যারটা শেষে ক্লিন করে ফেলে। তারপরেও ক্লিনিং তো ওরা করেই, যেসব টুরিস্ট প্লেস গুলো আছে, যেমন এখানেও আমাদের ক্লিনিং এর জন্য 60 পাউন্ড চার্জ করছে ওরা। সো ক্লিনিং তো ডেফিনেটলি, যেটা ডিপ ক্লিনিং ওরা করবে, বাট যারা টুরিস্টরা আসে বিভিন্ন জায়গায় সবকিছু নিজেরাই ক্লিন করে রেখে যায়। এই জিনিসটা খুব ভালো। মানে কোন একটা প্লেস আমরা থাকলাম বেশ কিছুদিন, সো ওই প্লেসটা দায়িত্ব আমাদের ক্লিন করে রেখে যাওয়া, তাই না? এই যে ও অনেক শীতের বাসা কাছে এই গাড়ির মধ্যে ঢুকে পড়ছে। এই বল্টুরা, তোমরা কি এই গাড়িতেই যাবা? হ্যাঁ, এই শীতি তোমার 2টো বাসা কাছে কবে হইলো? হ্যাঁ, তাই তো এই 2টো বাসা কাছে কি তুমি নিয়ে যাবা? হ্যাঁ, ওটা শরীরটা একটু ভালো না গো, মনে হচ্ছে আজকে আবার একটু ঝিমাই যাচ্ছে। কেন করো তুমি এরকম? ও, তোমার বডি ম্যাসাজ করে দিচ্ছে? আচ্ছা, তোমাকে উঠতে বলতেছে, ওঠো। ও আসতে চাই। বাই বাই। আমরা এখন রওনা হচ্ছি। কোথায় যাবো আমরা? এখন যাবো টিনটাকেল ক্যাসেল। কি তোমার কি ঘুম পায়? তার মানে আজকে আমরা কয়েকটা স্পট ঘুরবো, তারপরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হবো। এইটা ছিল আমাদের ক্যারাভান। এখন আমরা চলে যাচ্ছি। এখানে অনেকগুলোই ক্যারাভান। সো বাই বাই। আমরা চলে আসছি হচ্ছে টিনটাকেল ক্যাসেলের যে পার্কিং প্লেসটা নিয়ারেস্ট, সেখানে। এখানে আমরা পে করে দিলাম সারাদিনের জন্যই, কারণ আমরা জানি না যে কতক্ষণ আসলে আমাদের লাগবে। আমরা যাব হচ্ছে ওই পাহাড়ের মাথায়। সবাই একেবারে সানস্ক্রিন মেখে নিয়ে এখন রওনা হচ্ছি। দেখা যাক পাহাড় কতদূর কি উঠতে পারি। এই যে দ্য ক্যাসেল কার পার্ক, এখানে আমরা কার রেখে এই কর্নারটা দিয়ে এখন নেমে যাব। এটা হচ্ছে ওয়াকিং ওয়ে, সো অনেক দূর আমাদেরকে এখন ট্রেকিং করতে হবে। সো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট করে নিলাম। এখানে আসতে টিকিট লাগে। কত করে নিল টিকিট? 1950। আচ্ছা, যদি আমরা অনলাইনে কিনতাম তাহলে 1630 হতো। ও, ডিসকাউন্ট আছে। আচ্ছা, সো অনলাইনে কেনাটা বেটার। আমরা আসছি হচ্ছে টিনটাকেল ক্যাসেলে, ইংলিশ হেরিটেজ। সো এখন আমরা যাব ট্রেকিং করে। শীতি খোঁজ নিতে গেছে যেখানে কোনো গাড়িতে যাওয়ার ব্যবস্থা আছে কিনা। শীতে আছে? গাড়ি আছে, বাট আমরা খুব বেশি দূর যেতে পারবো না। অল্প একটু যাওয়ার পর ওরা নামায় দিবে, বাকিটা হাঁটতেই হবে। সো দরকার নাই তো আমাদের নেয়ার, আমরা হেঁটেই বেটার যাই, রাস্তা এক্সপ্লোর করতে করতে যাই। চলো সো আমাদের যাইতে হবে দিস ওয়েতে। হেই, হ্যালো। ওয়াটারফল, আমরা একটু পথ ধরে ধরে যাওয়ার সময় যাবো। ওই যে এই গাড়িগুলো দিয়ে আরেকটু সামনে ড্রপ করে দেয়। জাল লাগবে আর কি প্রতি চমক পানি 10 পাউন্ড।
তাই ঠিক আছে, তোমারটা 10 পাউন্ডস বিক্রি করে আগে শেষ করো। আমি একটা আনছি এই যে আমার ব্যাগে আছে ভাইজান। হ্যাঁ মারতে পারে তোমার আছে পরে এক বোতল পানি দিন তুমি গায়ে কারণ পানি লাগবে উপরে গেলে। আমরা কিন্তু এখন অনেক উপরে উঠে আসছি প্রায়, বাট তারপর হাফ ওয়েও এখন আমরা পৌঁছাই নাই, আমরা আরো উপরে উঠতেছি। রিসিট আমার কাছে, হ্যাঁ টিকিটের। তুমি এইদিকে দেখো, এইদিকে পাহাড়ের পাথরগুলা দেখো কি সুন্দর। আসো বাবা। আমরা আসছিলাম বেসিক্যালি টিনটাগেল ক্যাসেলের এই ব্রিজটা দেখার জন্য, বাট এই ব্রিজটা আসলে আমরা ইউটিউবে বা বিভিন্ন ছবিতে যে রকম দেখি ওটা হচ্ছে দূর থেকে ছবিটা নেওয়া, ফটোগ্রাফি করা ওই পাশ থেকে। হ্যাঁ ওই যে ওইখান থেকে এমন হতে পারে ড্রোন দিয়ে করা, হয়তো অথরাইজ থাকে, বাট আমরা হচ্ছে এখানে ড্রোন উড়ানোর পারমিশন নেই, এজন্য উড়াতে পারছি না। আমরা ওটা আস্ক করছিলাম, বাট ড্রোন উড়ানো যাবে না। বেসিক্যালি ওরা হাই দিচ্ছে বেসিক্যালি ব্রিজটার উপরে যদি আমরা যাই, ওখান থেকে আমরা ছবি তুললে ব্রিজের সৌন্দর্যটা আসবে না, বাট চোখে দেখতে পাচ্ছি এই আর কি। চলো আমরা এখন উঠতেছি একদম আরো উপরে। বি কেয়ারফুল বাবা। সীমান্ত তো, হ্যাঁ এসব থেকে এইভাবে মানে ক্যাসেল এটা অনেক ভেঙে গেছে। এগুলাতে কি আগে দুর্গ ছিল, যুদ্ধের দুর্গ? ওই যে পাহারা দাররা হয়তো হ্যাঁ ইয়ে থাকতো। আচ্ছা সমুদ্রপথ না, জানি না, আন্দাজে বলে দিল একটা কিছু, আন্দাজে যা। দেখো এই যে হ্যাঁ ইয়ে করা, এগুলো দিয়ে কামান তাক করে বসে থাকতো। অবভিয়াসলি। আচ্ছা বুঝলাম। আমি তো আপাই শেষ। মাশাআল্লাহ, জায়গাটা কিন্তু উপর থেকে দেখতে অনেক সুন্দর। ওই দেখো কই কই মানুষজন উঠছে, ওই পাশেও গেছে সবাই। এই যে সেই ব্রিজটা, ওখান থেকে দেখতে হবে। ওই যে ওই যে ওখান থেকে এই যে ব্রিজের ভিউ এখান থেকে খুঁজে পাইছো? হ্যাঁ, বা ওই যে ওখান থেকে আরো দূরে গেলে কোথা থেকে ব্রিজের ভিউটা নেয়? ও ব্রিজে ওখানে যায় ছবি তোলার জন্য পোজ দিতে হবে, আর এইখান থেকে ফটোগ্রাফিটা করতে হবে, বুঝছো? ক্যামেরা লাগতো সোজার পাপা, তোমার ক্যামেরা ভালো লেন্স দিয়ে, মোবাইলের ইয়ে দিয়ে এত সুন্দর ছবি আসবে না। আচ্ছা আমি ওখানে যাই দাঁড়াই, তুমি এখান থেকে একটা ছবি তুলো। হ্যাঁ কেন? আমার খুব ইচ্ছা ওখানে যায়। এখানে দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। এখানে দাঁড়াও। না আমি ব্রিজে দাঁড়াবো, তুমি এখান থেকে ছবি তুলবা। আরে ব্রিজে দাঁড়ালে তো ব্রিজের ইয়েটা সিনটা পাচ্ছ না। এখানে দাঁড়ায় আগে ব্রিজের ইয়েটা নিয়ে নাও, তারপরে ব্রিজেরটা নিচ্ছি। আসো, ব্রিজের সিনই তো এখান থেকে পাওয়া যাবে। ওকে আমি ব্রিজে দাঁড়াবো, তুমি এখান থেকে আমার ছবি তুলবা। আরে ভেজাল লোকের সাথে করে আসছি রে। হ্যাঁ কি বন্দুক তাক করে বসে থাকতে, এদিক দিয়ে সমুদ্র পথে, এদিক দিয়ে কেউ আসতে হলে হ্যাঁ এখানে একটা সৈন্য থাকবে, হ্যাঁ সেটা প্রতিহত করবে, বুঝছো? আরে বাবা, সিঁড়ি করে কি এই তাই দেখো, এই যে গর্ত গর্ত করে রাখছে, এগুলো কেন, রিজন কি? তোমাকে এখানে বসাই দিই একটা গাদা বন্দুক দিয়ে, দেখার জন্য। বুঝছি। এই সবাই নিচেও যাচ্ছে সেজার পাপা, ওই দেখো, ওই যে নিচের পানি দেখো কি সুন্দর। হ্যাঁ দূর থেকে লুকা লুকা দেখবে। হ্যাঁ আচ্ছা ফাঁকা দিয়ে দেখবে, কেটে পাবো না। আচ্ছা আমার কথা হচ্ছে আগে এরকম দেখা লাগতো, এখন দেখা লাগে না কেন? স্যাটেলাইট সবকিছু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইউকের সমুদ্র সীমা অনেক দেখলাম এবারে ট্যুরে আমরা। এইগুলো পাথর, পাথরটাকে চুন সুরকি টাইপের কিছু দিয়ে এইভাবে ঢালাই করে করে শত শত বছর পুরাতন ইংলিশ হেরিটেজ ওই যে লিখে রাখছে, এগুলা হচ্ছে পিকাবু শেজা। হয় শেজা, এখানে এমনি দেখার জায়গা নাই। কে যেন গেল, আমি দেখতে পাচ্ছি। পিকাবু, I caught you. So that means এটা হচ্ছে একটা place to hide হয়ে গেল।
কি একটা দিচ্ছে ধরাই ওরে ওই যে টিকিট সেন্টার থেকে, এখন সেটা নিয়ে এসে ব্যস্ত। এগুলা টাস্ক গুলা কমপ্লিট করতে হবে। তো এর মধ্যে একটা টাস্ক ছিল হচ্ছে হাইড অ্যান্ড সিক, তাই তো? সো এটা আমরা টাস্ক কমপ্লিট করছি। চলো এবার সেকেন্ড টাস্ক। আমরা এখন ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে হয়রান হয়ে গেছি। ছবি তুলতে গেলে আর ভিডিও হয় না, ছবি তুলো, কারণ এটাই মেমোরি থাকবে, বুঝছো? আমি বলি পরে না বাসায় গিয়ে মনে হয় যে আরে ছবি তো নাই, হ্যাঁ যে কারণে চেষ্টা করতেছি বেশি বেশি ছবি তো। ছবিগুলো অনেক সুন্দর আছে। হ্যাঁ, ছবিগুলো অ্যাটলিস্ট নিজের মেমোরিতে থাকে। আমরা চলে আসছি হচ্ছে সেই ব্রিজটাতে। এখন এই ব্রিজে একটু স্টাইল করে ছবি তুলবো। আসো। তারপর এটা ভাঙে যাবে না তো? তোমাকে পাঠিয়ে দিব, তোমাকে রাখবো না। পাথরের তো দেখো, পাথরগুলো কেমন করে দেওয়া। তোমার মনে আছে আমরা মালয়েশিয়ার লাঙ্কাইতে যখন 2015 সালে গেছিলাম? 14 সালে না 15তে, আমাদের হানিমুনে গেছিলাম 15তে অগাস্ট, হ্যাঁ জানুয়ারি, হ্যাঁ মানে আমাদের বিয়ে হয়েছিল 2014তে, বাট আমরা হানিমুনে গেছিলাম হচ্ছে 2015 সালের মার্চ মাসে। তো গেছিলাম হচ্ছে মালয়েশিয়াতে। সে মালয়েশিয়ার লাঙ্কাইতে হচ্ছে এরকম একটা ঝুলন্ত ব্রিজ আছে, যে ব্রিজটা হচ্ছে আবার কাচের, সুন্দর, মানে নিচে কাচে সবকিছু দেখা যায়। তো ওই সময় ওই ব্রিজটা আমার কাছে খুব খুব ভালো লাগছিল। তো এই ব্রিজটা আমার কাছে মনে হয় কাচের হলে বেশি ভালো লাগতো না, ঝুলন্ত ব্রিজটা। এটা স্লেট পাথরের। হ্যাঁ, ওরে বাবারে, কি দেখো, চলে যাবে কিন্তু। সাবধানে সাবধানে বাবা। ওই ঘর থেকেই সে যেমনি কাম 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 কাম। কেমন লাগছে বাবা? আমার তো ব্যাকে যেতে ভয় লাগছে। মজা লাগছে। এখানে কিন্তু সমুদ্রের একটা সুন্দর ঠান্ডা বাতাস, যে ঠান্ডাটা আবার খুব ক্যাটকাটা ঠান্ডা না, মানে ভালো লাগছে ঠান্ডাটা, তাই না? গরম ঠান্ডা একটা, মানে রোদ আছে আবার ঠান্ডা বাতাস, ওই জন্য। তো এই ব্রিজটার উপরে আমরা অনেকটা সময় কাটালাম। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্রিজটার উপরে যদি আমি আরো 2-3 ঘন্টা কাটাতে পারতাম ভালো লাগতো, বাট আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। সো আমরা ওই পাহাড়টার মাথায় ওঠার চেষ্টা করব এখন। তারপরেও ওইদিকে আরো জায়গা আছে, আরো জায়গা আছে। তো চলেন, আমরা বেশি সময় আর এখানে ওয়েস্ট করব না, বাট ট্রুলি কর্নওয়ালে আসলে এই টিন ট্যাগল ক্যাসেলটা মাস্ট ভিজিটেড একটা প্লেস। আমার কাছে খুবই ভালো লাগছে, এটা খুবই সুন্দর। এই জায়গাটা এত বেশি সুন্দর, এখানে কোনো কথা হবে না, খালি সৌন্দর্য উপভোগ হবে। এবং আমার কাছে এটা অনেকটা লাগছে হচ্ছে সেজার পাপা, মনে আছে আমরা বালিতে যেই কেলিং ক্লিং বিচ না কোথায় জানি গেছিলাম, ওই যে ডাইনোসরের মতো দেখতে, ওইটার মতো। এখানে অবশ্য ওই যে বিচটা ওখানে ওরকম, ডার্ডেল রোডটা অনেকটা ওরকম, বাট এই ফিলিংসটা সুন্দর। দেখো এখন অনেক দূর উঠতে হবে বাবা। সেটা মামনি একটু ওয়াটার খেয়ে নাও মা। এই আমার ব্যাগে ওয়াটার আছে, একটু ওয়াটার দাও রে। আর তোমাদের তো ড্রাইভ করা লাগবে। অনেক উপরে উঠে আসছে। শেষ। কি শেষ? দেখো আমরা কত উপরে উঠছি, বহুত উপরে উঠছি। অনেক। ওই ক্যাসেলটা হচ্ছে অনেক উপরে ছিল আমাদের ইয়েতে, বাট এখন আমরা ক্যাসেলের হাইটে। সর্বনাশ। সুন্দর ভিউটা, হ্যাঁ মাশাআল্লাহ। আমরা একটা টানেল পেয়েছি। ওখানে কি সামনে থেকে বেরোয় যাওয়া নাকি? তাহলে আর আমি যাচ্ছি না ওর মধ্যে। এই হচ্ছে এত কষ্ট করে পাহাড়ের চূড়ায় ওঠা। একদম টপে আমরা এখন টেন্টেকেল ক্যাসেলের। আর এই হচ্ছে সেই আমাদের ওয়ারিয়র আঙ্কেল, যাকে দেখার জন্য মানুষ এই পাহাড়ের চূড়াটায় ওঠে। তুমি ওয়ারিয়রের সাথে ছবি তুলছো? হ্যাঁ, ওই যে পেছনে দেখো দাঁড়িয়ে আছে, দেখছো? হ্যাঁ, চলো চলো চলো, আস্তে আস্তে আস্তে। আমরা কি আরেকটু সামনের দিকে যাবো? এই যে ওইদিকে চলো, ওইদিকে ইয়েটা দেখে, ভিউটা দেখে আসি। একটু দেখে আসো। কি সুন্দর দৃশ্য মাশাআল্লাহ। এখানে না সময় নিয়ে বসে থাকতে হবে প্রকৃতিটাকে এনজয় করার জন্য। এভাবে অল্প সময় এখানে হবে না। এই যে সাহেব, কই যান?
দেখো এখানে কতজনের নাম লিখে রেখে গেছে। এখানে আসাই বসে থাকতে হবে, সামনে আর কিচ্ছু নাই। যাও এটা নিয়ে আসো, স্যার নিয়ে আসো, ধরে নিয়ে আসতে হবে। এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, বাট যেতে তো হবে, কি করার। আমাদের এখন ব্যাক করার পালা। বড় বিষয় হচ্ছে মানে এখানে রোদ আছে, বাট সেই রোদটাও গায়ে লাগতেছে না খুব একটা বেশি, গরম লাগছে না। আমার মানে বাতাস আছে তো ঠান্ডা ঠান্ডা, মানে মনে হচ্ছে এসির বাতাস এসে গায়ে লাগতেছে। সুমিষ্ট বাতাস। হ্যাঁ, এখানে এসে যদি কিছুক্ষণ বসা যেত, এই মনে করো বাদাম টাদাম নিয়ে এসে প্রেম ফল খাবার বসে থাকবা, সেই লাগতো। হ্যাঁ, যাই হোক, আমরা এখন আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আমাদের আসল গন্তব্য হচ্ছে আমাদের বাড়ি, মানে আজকে আমাদের বাসায় ফেরার পালা। সো আমাদের ট্যুর শেষ হচ্ছে আজকে, কর্নওয়ালের ট্যুর। ইনশাল্লাহ কর্নওয়ালে আরো অনেক জায়গা আছে যেগুলো আমরা আসলে ঘুরে শেষ করতে পারিনি, সবকিছু দেখে শেষ করা সম্ভব না। নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসবো। তবে নেক্সট টাইম চেষ্টা করবো এই জায়গাগুলো না, যে জায়গাগুলো আমরা যেতে পারিনি আমাদের উইশ লিস্টে আছে, ওই জায়গাগুলো আগে ঘোরা। হয়তো এখানেও আবার কখনো আসা হবে। আমার কাছে ভালো লাগছে। মেবি দেখলাম অনেক ওয়াটার পার্ক আছে, অনেক ওয়াটার স্লাইড আছে। ও মেবি হচ্ছে নেক্সট টাইম কর্নওয়ালে আসলে ওয়াটার স্লাইডে যেতে পারবো ইনশাল্লাহ বাবা। বাই ওয়ারিয়র চাচা। বাই কর্নওয়াল। ওই যে আমরা ওই পথটা দিয়ে গেছিলাম নিচের, যে এই রাস্তাটা দিয়ে, আর এখন ব্যাক করার সময় হচ্ছে ডিফারেন্ট একটা ওয়ে। সো ওয়েটা আলাদা করে ভালো করছে, যাবা একদিক দিয়ে আসবা আর একদিক দিয়ে। তবে রাস্তাগুলো কিন্তু পাহাড় কেটে কেটে ভালোই করে দেওয়া, একেবারে খারাপ না। কিন্তু বাচ্চাদের নিয়ে একটু কষ্ট, কারণ এখানে স্ট্রলার বাগি কিছু আনা যাবে না। ছোট বাচ্চাদের নিয়ে অনেকে আসছে দেখলাম, তারা হচ্ছে যে হার্নেস ব্যবহার করছে, বুকে বেঁধে নিছে বাচ্চাদেরকে। আর একটু বড় বাচ্চারা ওরা হাঁটতেছে, বাট ওদের কষ্ট হচ্ছে, বড়দেরই কষ্ট হচ্ছে। সো একটু বাচ্চাদের সাথে আনলে বুঝে শুনে আনতে হবে। আমার রান্না করা খিচুড়িটা এখন কাজে লেগে যাচ্ছে। কি করো তুমি? ছোট নাকি জ্বালাইতেছে খুব। আশেপাশে আমরা একটা পেস্ট্রি শপে গিয়েছিলাম, ওখানে হালাল কিছু পাই নাই, চিজের কিছু পেস্ট্রি নিচ্ছি, বাট ওটা সবাই আসলে পছন্দ করছে না খেতে। শেষমেশ এই খিচুড়িটা এখন খাওয়া হচ্ছে, কি গাড়িতে বসে।